সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান দুর্বল হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব দিকে সরে যায়। এদিকে রাতের তাণ্ডবে উপকূলের বিভিন্ন স্থানে 11 জনের প্রাণহানি ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে। বিপুল ক্ষয়ক্ষতি হয় বাড়িঘর ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনার। বিস্তারিত অপু খানের প্রতিবেদনে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, নিম্নচাপটি সকাল ৯টার দিকে রংপুর অঞ্চলে অবস্থান করছিল। মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারে দেখিয়ে যাওয়া ৯ নম্বর বিপদ সংকেত তুলে নেওয়া হয়েছে। রাতে উপকূল জুড়ে চলে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব, নিমজ্জিত হয় বিস্তীর্ণ এলাকা। সাতক্ষীরার ঘরবাড়ি লন্ডভন্ড, ভোলায় ২০ গ্রাম প্লাবিত, নোয়াখালীতে ভেড়িবাঁধ ভেঙে ৫ শতাধিক পরিবার নিমজ্জিত হয়। যশোর, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা, বরগুনা, চট্টগ্রামে ঝড়ে মা ও শিশুসহ ১১ জনের মৃত্যু ঘটে, আহত হয় শতাধিক। এদিকে আশ্রয়কেন্দ্রে ২৪ লাখ মানুষ আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয় নৌবাহিনীর ২৫টি জাহাজ, বিমান ও হেলিকপ্টার। উদ্ধার কাজে নামে হাজার হাজার উদ্ধারকর্মী। এছাড়া সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যাপক সচেতনতা দেশবাসীকে এবার যেভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়েছে তা আগামীতে চলার পথে পাথেয় হয়ে থাকবে, এ হচ্ছে পর্যবেক্ষকদের অভিমত। অপু খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।